তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছো আজকে আমরা কোন টপিকে কথা বলতে চলেছি। আজকে ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটিতে আজকে আগুন লাগিয়ে দেবো। ফুল ভিডিওটা কন্টিনিউ করবো, অবশ্যই বুঝে যাবো। আমি এতদিন কিছুই ভিডিওটিও আপলোড দেই নাই, কারণ গাইস আমার কাছে একদমই সময় নাই। এই কারণে আমি ভিডিওটিও আপলোড দিতে পারি নাই। আজকে আমি একটু করে সব কিছু প্রমাণ তথ্য আমি হাতিয়ে নিয়েছি এবং কি আপনাদের মাঝে আমি উপহার অবশ্যই দিব। তবে একটু ধৈর্য ধরে আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। অবশ্যই এক ভিডিওতে দেওয়া সম্ভব না, কেননা আমি এটার একটা পার্ট 2 আনবো। ইনশাল্লাহ সবাই দেখে যাবেন, ঠিক আছে? তাইলে আপনারা ফুল কাহিনী বুঝতে পারবেন। আসলে মেয়েটির নাম হচ্ছে হিমু এফএফ। আসলে মেয়েটির চরিত্র সম্পর্কে আপনারা অলরেডি অনেক ভিডিও দেখেছেন, মানে হিমু এফএফ মানে ওর ব্যবহার, আচার আচরণ আর ওকে নিয়ে কী হতে চলেছে। আজকে আমি এই চুতমারিকে মানে এমন করা করবো, বিশ্বাস করেন। মানে এর কিন্তু আমি ভিডিওর মধ্যে লজিক পাইছি, অনেকগুলাই পাইছি। সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রকাশ করব। ইনশাল্লাহ ভিডিওটা ফুল দেখেন, তাহলেই বুঝতে পারবেন। সো গাইস তোমরা কি রাস্তার কুত্তা চেনো? তাহলে তো তোমরা এই প্রতিবন্ধীকেও চেনো। উল্টাপাল্টা কেউ কমেন্ট করবা না, ফুল ভিডিও দেখবা এবং তারপর কমেন্ট করবা। মানে এই চুতমারানি মাগির চরিত্র আসলে কেউ জানে না যে এই মাগি চুতমারানি কেমন। আসলে আমি বলতে চাইতেছি, মানে এই চুতমারানি মাগি আসলে আস্তে আস্তে মানে পুরা ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটির মানে কয়েকটা ইউটিউবারকে সে পার্সোনালে মানে হায়ার করে, ঠিক আছে, তাদেরকে ভিডিও বানায় অ্যাডভান্সের নামে উল্টাপাল্টা বলতে বলে। মানে স্বাভাবিক বিষয়, একটা মেয়ে যদি কোনো ছেলেকে যদি একটু রিকোয়েস্ট করে, তাহলে গাইস এটা তোমরা হয়তো বুঝতে পারছো মানে বিষয়টা আসলে কোন দিকে যাইব। মানে একটু ন্যাকামি করে কইলো, ছেলেটা মন হয়তো নরম হয়ে গেল, এরপরে কিন্তু এই কামটা কিন্তু করবো, ঠিক আছে? এটা আসলে কম বেশি 5-6টা আইডিতে আমি দেখতে পাচ্ছি। মানে ও পার্সোনালে মনে করেন নক দিয়া এই চুতমারানি মাগি ইউটিউবারকে মানে হায়ার করে এর নামে মানে অ্যাডভান্স গেমিংয়ের নামে, অ্যাডভান্স পোলাবানের নামে এগুলার মধ্যে মানে উল্টাপাল্টা মানে লাগিয়া ও বললা দিছে। মানে এইগুলো আমি আস্তে আস্তে তোমাদের সামনে সব কিছুই ক্লিয়ার করবো। তবে আসি আসলে মূল কাহিনীটা কি, এটা আমরা একটু জেনে নিই। আমাকে জাস্ট গালি দিছে। কেন দিছে? আমি নাকি ওর মাকে গালি দিছি। আগে কমেন্টটা দেখো। হিজরার বাচ্চা কমেন্ট করছে আমি নাকি ব্ল্যাক সাকিবের জিএফ, আর এইটা নাকি ও আমাকে মজা করে বলছে। আবালের বাচ্চা, আমি কি তোর বিআইন লাগি? আমি বলেছি তোর মা ওর জিএফ। এবার মাকে কেন গালি দিলাম? তুই যদি একটা মেয়ে হইতি তাহলে না হয় বলতাম আমি না তুই ওর জিএফ। তুই যেহেতু একটা ছেলে আর আমি একটা মেয়ে, আমি তোর যেই গালি দেই না কেন ওইটা আমার গায়ে লাগবে, তোর না। এর জন্য এমন কথা বলছি যাতে তোর লজ্জা হয়। কিন্তু তুই যে নির্লজ্জা এটা আমার জানা ছিল না। এখন তুই আমার কাছে কি রিপ্লাই চাস? আমি বলবো যে তুই ওর জিএফ? তাও তো আমি কারো কমেন্টের রিপ্লাই দেইনি, কিন্তু তোর কমেন্ট দেখার পর মেজাজ এত গরম হয়েছে যে যেমন কমেন্ট করছে তার সেরকমই রিপ্লাই দিয়ে দিছি। রিমুভ এই ভিডিও বানানোর পর এদিক দিয়ে অ্যাডভান্স গেমিং একটা ভিডিও বানায়। অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে কি বলে শুনুন। তার রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোন রকম লজিক ছাড়া ইমো ফ্রিল্যান্সার বলতেছে। হ্যাঁ আসলে ইমো ফ্রিল্যান্সার বলছি। মন্টু একটু আমার ভিডিওটা লাগাতো। তারপরের কন্টেন্ট ফ্রি ফায়ার নাকি আছে একজন ইমো ফ্রিল্যান্সার। ও সরি মাই ব্যাড, ইমো এফএফ। এমনি তাকায় আছো কেন? এখনো হয় নাই? ও সরি রেমো এফএফ। এখন ইমো ফ্রিল্যান্সার বলছি। বাইরে গিলু কি আছে? গিলু থাকলে এটা কেমনে বলে? এখানে ফানি ভাবে মজা করলাম, সাথে সাথে সংশোধন করা মানে ফান অর্থে বলা, সরাসরি কাউকে অপবাদ দেওয়া না। এতেই এই অবস্থা। এই জন্যই বলে রোস্টিং বুঝতে গিলু লাগে, যেটা সবার নাই। এইসব ব্রেনলেস স্টার্ট ক্লাসের কিভাবে কমেন্টের রিপ্লাই পরের বিষয়টা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আগে আসি আসলে ইমো ফ্রিল্যান্সার আসলে মানে ডাইরেক্টলি বলছে নাকি একটু তার হিমু এফএফ নামটাকে একটু মানে 3বারে মানে একটু মজা ফান হিসাবে বলছে। এটা অ্যাডভান্স নিজেই কিন্তু বইলা দিছে, ঠিক আছে? এরপরেও কিন্তু সে মানে থামে নাই, ও রিপ্লাই চাইছে একটা ভিডিওতে যে অ্যাডভান্স আমারে মানে রিসেন্ট ভিডিওতে বলছে যে আমি ইমো ফ্রিল্যান্সার। এই কারণে মানে রিপ্লাই চাইছিল আর একটা ভিডিওতে যে আমারে কেন কোনো কারণেই মানে ইমো ফ্রিল্যান্সার কেন বলছে। আসলে চুতমারানি মানে তুই তো মনে কর মানে একটা মেয়ে, মানে কি বলবো খাঙ্কি মাগি, তোরে তো মানে বলার মতন কিন্তু বাসা পাইতেছি না। যেখানে অ্যাডভান্স নিজেই বললা দিছিস যে আমি তারে নামটা একটু ফান হিসাবে মানে মজা করছি। এই নামটারে নিয়ে তুই মানে বেশি হ্যাডাম দেখাইতে গিয়ে আর কি যা হয় আর কি। আসলে তোমরা রোস্টিং ভিডিও অনেকেই দেখছো বা অনেকেই মানে দেখো নাই, কিন্তু রিসেন্টলি মানে আমি দেখতাছি কয়েকদিন ধরে মানে এখানে ইউটিউবে বা ফেসবুক পেজে মানে কি হইতাছে না হইতাছে আমি বুঝতেছি না। যেই বানচুত মার্কা ফুলা মানে আসুক না কেন, মানে যেইটা আইতাছে মানে এটাই নিয়ে এই ভিডিও বানাই আলতাছে, মানে উল্টা পাল্টা যা আছে না আছে। এখন আসি মানে কমেন্টের বিষয়টা। অ্যাডভান্স ফুলাবার একটি কমেন্ট করে, সেই কমেন্টটা আসলে কিভাবে হয় যে এই ব্ল্যাক সাকিবরে মেনশন দিয়া মানে বলতেছে যে ব্ল্যাক সাকিব তোর জিএফ সামলা বেডিরে। এরপরে চুতমারানি মাগি মানে রিপ্লাইটা কি দিছে তোমার মা ওর জিএফ।
ঠিক আছে দেখো গিয়া তোমার মার সাথে হয়তো ব্যস্ত আছে মানে চুত মারানি খাঙ্কি মাগি মানে এই কথার মানে তুই যে মানে আবাল চুদা প্রতিবন্ধী হিজলা ইমোফিল আনসার ওপেনে বুটকি মারা দেয় এটা আমরা জানি চুত মারানি খাঙ্কি মাগি মানে তোর বিষয়ে আস্তে আস্তে সব লজিক বিষয়ে বের করতেছি চুত মারানি আর কয় 2-3টা দিন হট কর তোর নামে ঠিক আছে বহুত ছয় আমি চুত মারানি মানে রোস্টিং তুই কত প্রকার কি কি এটা তুই খুঁজ পাইবি আর তুই যে মনে কর 2-3টা ইউটিউবারের পার্সোনালে নক দিয়া ঠিক আছে তাদেরকে মানে একটু নেকামি কইরা বলতাছস না এই নেকামিরা তোর সাওয়া দিয়া বইরা দিব চুত মারানি মাগি এই চুত মারানি মাগি মানে একটা ট্যাগ পুশ করে ট্যাগ পুশের মধ্যে লেখে মানে মুজাহিদ বাপসস মাইয়া হয়ে গালি দিতে পারবো না নেক্সট ভিডিওতে তোরে এবং তোর মারে 10 জনকে দিয়া না খাওয়াইছি মানে চুত মারানি মাগি তুই একটা মেয়ে মানে কতটুকু নির্লজ্জ এবং বেহায়া চুত মারানি হইলে মানে এরকম একটা মানে পোস্ট করতে পারে চুত মারানি মাগি মানে তোর বিষয়ে আস্তে আস্তে লজিক আমি খুঁজা পাইতেছি আস্তে আস্তে সব কলাই ভরমু আইট আর 2-3টা দিন যাইবার দেয়া যে মনে করছো যে বড় বড় রুস্টার হাত কইরা তুই টের ভাইয়া যাবি এটা না ঠিক আছে অ্যাডভান্স গেমিং আবারও আইতেছে চুত মারানি মাগি তোমার সাওয়া দেয়া ডাইরেক্ট মূলা আড়াইব চুত মারানি মাগি তো সো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গুড বাই আর একটা পার্ট 2 আইবো ঠিক আছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু কড়াকড়ি হইব হাতে নাতে প্রমাণ দিয়া ঠিক আছে তারপরেই কিন্তু মনে করেন ভিডিওটা আমি বানাবো একটু ওয়েট করেন ঠিক আছে আপনারা যারা মানে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন একটু ওয়েট করেন আমি ভিডিওটা বানাবো টাটা গুড বাই ভালো থাকেন